আমার বাবা মা মারার পরে আমার খালারা আমারে দেখতে পারে না, ওই কারণে আমি রেল স্টেশনে থাকি। তুমি কি পড়াশোনা করছো? আমি পড়াশোনা করছি কতটুকু পড়াশোনা করছো? 6 পর্যন্ত। ভাইয়া তুমি কেমন আছো? আছি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, তোমার কথাবার্তা শুনে আমি আরো আরো ভালো আছি। তোমার দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে ভাইয়া। খুব ভালো যাচ্ছে। ভাইয়া, তুমি এই যে রেল স্টেশন থেকেও বলতেছো খুব ভালো যাচ্ছে, তোমার বাবা মা কোথায় থাকে? আমার বাবা মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি হয়েছে তোমার বাবা মার? হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রোডে। এটা কয় বছর আগে? 3 বছর আগে। 3 বছর আগে। তখন তুমি কি মোটামুটি বুঝতা? হালকা বুঝতাম। তাহলে যে তুমি রেল স্টেশনে আসার কারণটা কেমনে, কি হয়েছিল, কিভাবে আসলা? আমার বাবা মা মারার পরে হ্যাঁ, আমার খালারা আমারে দেখতে পারে না, ওই কারণে আমি রেল স্টেশনে থাকি। তাহলে তো তোমার বাবা মার ঘর আছে, তোমার বাবা মার জমিন এরকম নাই? আছে। আছে। তাহলে ওইসব কে বুক করতেছে? ওখানে আমার খালা খালুরা থাকে। খালা খালুরা থাকে। এটা তো তোমার তোমার ভাই বোন নাই আর? আমার এক ভাই থাকে, তাই বিদেশে থাকে। তাহলে বিদেশে থাকে কি তোমার দেখাশোনা করে না? আসলে দেখে, নাইলে নাই। মানে আসলে দেখে, না দিলে নাই। মানে দেখে না, কয় বছর হয়েছে? ও ভাই ওখানে মানে ঢালাইয়ের চাকরি করে। মানে প্রবাসে? হুম। সে কি বিয়ে শাদী করছে? হ্যাঁ। তাহলে তুমি টোটালে তোমাকে দেখে না। তুমি এই যে রেল স্টেশন থাকো যোধপুর, কেমনে খাও, মানে খাবার দাবার ব্যবস্থা কেমনে? আমি ট্রেনে কালেকশন করি। কালেকশন করো? হুম। পুরো গেছিল কারেন্টের আগুন দিয়ে। কারেন্টে আগুন দিয়ে পুড়ে গেছে কেমনে? ওই আমি মনে করেন ঘুমাইছিলাম হ্যাঁ। ছোটোবেলায়, হুম। সেই সময় ওই খাসি ফ্যানের থেকে হুম। প্লাস্টিকে আগুন লেগে পুড়ে গেছে, মশারি পুড়ে। মশুরি পুড়ে পরে এই জায়গায় পড়ছে। তখন তখন কি তোমার বাবা মা বেঁচে ছিল? হুম। তো এটা চিকিৎসা করাইছিল তোমার বাবা মা? আচ্ছা কিন্তু আচ্ছা। এখন ওষুধ ব্যবহার করার মতো কোনো স্বার্থ নাই, মানে মানে ওষুধ ব্যবহার করা যাবে না আর কি। চামড়া এটা এখনো অত সহজে হয় নাই, নরম আছে একটু। এখনো কি নরম আছে? হুম। এই জায়গা তো চুল হয় না। চুল হবে না। এটা কি ডাক্তার বলে দিছে চুল হবে ডাক্তারে না? বলছে যে চুল হবে না, কিন্তু অন্য কিছু ইউজ করতে মানা করছে। কি ইউজ করতে, যেমন কেমন? মানে ওষুধপাতি খাইতে বা মলম টলম ইউজ করতে মানা করছে। কেন? এবং মানে যাতে আবার যদি কিছু মাখি তাহলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আচ্ছা আচ্ছা। ওই কারণে মানা করছে। এখন তুমি বর্তমানে থাকো কোথায়? আমি জয়দেবপুরেই থাকি। যোধপুর রেল স্টেশন থাকো? ওই যে মাটির মধ্যে শুয়ে থাকো নাকি? না, ওই ইয়েতে থাকি, কোথায়? ওই সাইডে কাউন্টারে। তোমার দৈনিক কত টাকা ইনকাম হয় কালেকশন করে? ওই 200-250 টাকা। 200-250 টাকাতে কি চলে? চলে। সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করছো? সকালে খাই ডিম দিয়ে ভাত, আবার দুপুরে খাই হুম। হলো মাছ মাছ ভাজি, আবার আর রাত্রে? রাতেও ডিম। ডিম। হুম। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের এই ভিডিওটা করার পরে, হুম। তোমার এই ভিডিওটা দেখার পর অনেকে আমার সাথে যোগাযোগ করবে। অনেকে বলবে যে তোমার নাম সোহাগ ভাই, হ্যাঁ, সোহাগের সাথে কথা বলতে চাই, অথবা সোহাগকে আমি কিছু দিতে চাই। যদি এই ভিডিও দেখে যদি কেউ দিতে চাই, ইচ্ছুক থাকে, আমি কি নিব, নিয়ে তোমাকে দিব? হ্যাঁ, মানে তোমার কি হইলে ভালো হয়, এরকম একটা কথা বলো যে এটা হইলে আমার জন্য ভালো হয়, বলো। আমার অত কিছু চাই না, আমার খাবার দাবার জুটলে হুম। আমি ভালো। ভালো। হুম। আচ্ছা, তোমার যদি এই ভিডিওতে কেউ ছোটখাটো একটা ব্যবসা ধরা দেয়, তুমি যে মানুষের কাছে চাইবা, এটা না বাদ দিয়ে তোমার যদি ছোটখাটো একটা ব্যবসা ধরা দেয়, তুমি কি করবা? হ্যাঁ। শিওর? হুম। নাকি ব্যবসা ব্যবসা খেয়ে ছেড়ে দিবা? না, ব্যবসা করবো। ব্যবসা করবা? শিওর তো? হুম। তো দর্শক, আপনারা শুনতে পেয়েছেন। তুমি কি পড়াশোনা করছো? আমি পড়াশোনা করছি কতটুকু পড়াশোনা করছো? 6 পর্যন্ত। 6 পর্যন্ত? মাশাআল্লাহ, অনেক পড়াশোনা করছো। এটা কে করাইছে 6 পর্যন্ত পড়াশোনা? তখন আমার বাবা মা বেঁচে ছিল। তোমার তোমার এখন বর্তমান বয়স কত? আমার 13.5। এখন 13.5? আচ্ছা আচ্ছা। তোমার কি আর কোনো জামা কাপড় নাই? এটাই। হুম। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন সোহাগের আসলে জীবন কাহিনী। আমি আপনাদেরকে ছোট একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। আসলে আমার দেওয়ার মতন তেমন কোনো সামর্থ্য নাই। আমি যে তাদেরকে এরকম ভিডিও করি, ভিডিওর মাধ্যমে আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে আমি পৌঁছাতে, তবে আমি আমার পক্ষ থেকে তাকে কিছু দেওয়ার চেষ্টা করব। তবে ছোট একটা জিনিস, ওই জায়গাতে 100 টাকা দাও তো।
শখ, তোমার আরেকটা বিষয় বলতে চাচ্ছি, এই যে তুমি যে এই জায়গায় থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করে? না হ্যাঁ। না। আচ্ছা, আমি তোমার সাথে হচ্ছে প্রায় 10 মিনিট কথা বললাম, 10 মিনিট হয় নাই, কিন্তু তোমাকে আমি 100 টাকা দিচ্ছি কিছু খাওয়ার জন্য আজকে রাত্রে। তুমি খুশি? খুশি। শখ ভাই, তা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ যদি আল্লাহ তো চাহে, যদি আল্লাহ চাহে, তাহলে তোমার সাথে আবার দেখা হবে। আচ্ছা ইনশাল্লাহ। তুমি খুশি? খুশি। একটা হাসি দাও। ঠিক আছে, তো ভালো থাকো। ঠিক আছে। হ্যাঁ।